কোনো ব্যক্তি কোনো জায়গায় গিয়েছে এবং সে এখনো পর্যন্ত আমাদের কাছে ফিরে আসেনি, সেখানেই আছে। এবং আমরা যতটুকু জানি সে 3 দিন পরে আমাদের কাছে ফিরে আসবে। এখানে একটা গ্রামার ইংরেজিতে তুমি কাজ করাতে হবে। কোনো ব্যক্তি গিয়েছে কিন্তু আমাদের কাছে কোনো জায়গায় গিয়ে ফিরে চলে এসেছে, আই মিন এখানেই আছে সে। আমাকে 2টি সেন্টেন্সের সাহায্যে এই জিনিসটা তুমি বুঝিয়ে দিবে, পারবা? ওকে। সে ঢাকায় গিয়েছে এবং 3 দিনের মধ্যে ফিরে আসবে। He has gone to Dhaka and he will come back within 3 days. মানে সে ঢাকায় গিয়েছে 3 দিনের মধ্যে ফিরে আসবে, এই সেন্স। ওকে, এখন আমাকে এই জিনিসটা বলো, সে ঢাকায় গিয়েছে এবং সে এখন এখানে দাঁড়িয়ে আছে। মানে সে ঢাকায় গিয়েছে কিন্তু এখন এই মুহূর্তে আইসা আবার এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এটা কি হবে? He has been to Dhaka and now he is in front of Alpha English Academy. ওয়াও, গ্রেট। মানে আমরা এটা থেকে বুঝলাম কোনো ব্যক্তি কোনো জায়গায় গিয়েছে, যদি সে না ফিরে আসে তাহলে হবে গন টু, আর যদি ফিরে আসে তাহলে হবে বেন টু। ক্লিয়ার? তোমার কাছে আমি জানতে চাই, ধরো কোনো ব্যক্তি আগে এখানে আসতো, মানে আমাদের আলফা ইংলিশ একাডেমিতে আগে আসতো, কিন্তু এখন আর আসে না কোনো একটা কারণে। ইংরেজিতে এখানে একটা গ্রামার ব্যবহার করতে হয়, রাইট? তাহলে আমরা যদি এখন বলি যে সে এখন আর এখানে আসে না, তাহলে এটার ইংরেজি কি হবে? He no longer comes here. হি নো লঙ্গার কামস হিয়ার। ধরো একইভাবে আমি বললাম যে হে, মানে এই লোকটা আগে ক্রিকেট খেলতো কিন্তু এখন আর সে কি করে না, ক্রিকেট খেলে না, তাহলে এটার ইংরেজি কি হবে? The man no longer plays cricket. হ্যাঁ, রাইট। ধরো তার আগে একটা মোবাইল ছিল কিন্তু এখন আর তার কি নাই, মোবাইল নেই। এই তার ধরো আগে মোবাইল ছিল কিন্তু বর্তমানে আর কি, তার এখন আর মোবাইল নাই, তাহলে কি হবে? He has no longer a mobile phone. হ্যাঁ, হি হ্যাজ নো লঙ্গার এ মোবাইল ফোন। কোনো ব্যক্তির মোবাইল ফোন আছে, হি হ্যাজ এ মোবাইল ফোন, কিন্তু আগে মোবাইল ফোন ছিল, হি হ্যাড এ মোবাইল ফোন, রাইট? কিন্তু এখন আর তার মোবাইল ফোন নাই, সেক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্স গ্রামার ব্যবহার করব, সেটার নাম হচ্ছে নো লঙ্গার। ক্লিয়ার? এইবার বলো তো দেখি, কোনো ব্যক্তি কোনো কিছু করতে প্রত্যাশা করে, কি করে? ধরো তোমাদের সবারই একটা ফ্যাসিনেশন আছে যে তোমরা ইংরেজি শিখবা এবং সেটার প্রত্যাশা নিশ্চয়ই করো, করো না? তো এখন আমি বললাম যে সে ইংরেজি শিখতে প্রত্যাশা করে, এটার ইংরেজি কি হবে? এখানে একটা ফ্রেজ ভার্ব ইউজ করতে হয়, তো করে দেখিয়ে দাও সবাইকে। He looks forward to learning English. সে লুকস ফরওয়ার্ড টু লার্নিং ইংলিশ। গ্রেট। তার মানে কখনো আমরা যদি কোনো কিছু প্রত্যাশা করি বুঝাই, তখন আমরা কি ব্যবহার করব? ভার্বটা Look forward to. লুক ফরওয়ার্ড টু। এবার আমি তোমার কাছে আসি, সেটা হলো ধরো আমি যদি এখন তোমাকে বলতে চাই যে ইংরেজিতে নেটিভ ইংলিশ স্পিকাররা কিছু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে, আই মিন কন্ট্রাক্ট ফর্ম ইউজ করে। ধরো গোয়িং টু আমরা যদি বলি যে আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, আই এম গোয়িং টু এ ব্যাংক অ্যাকাউন্ট, এই গোয়িং টুর নেটিভরা কিভাবে বলে? গোয়িং টু সংক্ষিপ্ত রূপটা কি? Gonna. নেটিভরা আবার বলে ধরো আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই, আই ওনা আ ব্যাংক, ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখন তোমাকে আমাকে বলতে হবে যে ওয়েন টু এর সংক্ষিপ্ত রূপ কি? Ona. না, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে কাজটা শেষ করতে দাও। লেট মির সংক্ষিপ্ত রূপ কি? Let me. ল্যাম মি। তার মানে গোয়িং টু, Gonna. ওয়েন টু, Ona. লেট মি, Let me. ল্যাম মি। গ্রেট। আর কাইন্ড অফ আমরা সংক্ষিপ্ত রূপে কি বলতে পারি? ধরো না, আই লাইক ডিফারেন্ট কাইন্ড অফ প্লেসেস, তাহলে কাইন্ড অফ এর সংক্ষিপ্ত রূপ কি? Kinder. খিন্ডা। কাইন্ড অফ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে খিন্ডা। সো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ক্লাসে আমরা যা শিখলাম তা কিছু হাই প্রফিসিয়েন্সি গ্রামার শিখলাম, দেন কিছু সংক্ষিপ্ত কনস্ট্রাকশন রূপ শিখলাম, যেগুলো আসলে আমাদের দৈনন্দিন ইংলিশকে সমৃদ্ধ করতে পারে। এবং তারা কিন্তু অনেক ছোট, এই ছোট বাচ্চারা অবশ্যই, আপনার যে সোনামণি রয়েছে তাকে অবশ্যই এই গ্রামারগুলো যদি ছোট থাকতেই তাদেরকে সেন্টেন্স মেকের ভিতরে দেখাতে পারেন, সেন্টেন্স ফরমেশনের ভিতরে দেখাতে পারেন, তাহলে অবশ্যই সে বড় হবে যখন ইংলিশটা তার কাছে খুবই সহজ লাগবে। কারণ ইংরেজি হলো একটি ভাষা, আপনি অবশ্যই আপনার সন্তানকে একটি ভাষা হিসেবে ইংরেজিটাকে শেখাবেন, কখনো ইংলিশকে একটি সাবজেক্ট হিসেবে শেখাবেন না।
যদি আপনি একটা স্টুডেন্টকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার ব্রেনে মাথায় দিতে পারেন, তাহলে ইংলিশ সাবজেক্ট বা সিলেবাসের যে ইংলিশটা রয়েছে আমাদের একাডেমিক, সেগুলো খুবই সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকুন। এই ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।